নমস্কার, ফিল্মি ফোকসের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আমি আপনাদের প্রচুর ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনারা আমাদের ভিডিওতে প্রচুর লাইক করছেন, শেয়ার করছেন, ভিডিওতে প্রচুর ভিউজ দিচ্ছেন, আমাদের এত ভালোবাসা দিচ্ছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। এবং এরকমই আমাদের পাশে থাকুন, সাথে থাকুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকুন। আচ্ছা, আজ যে মানুষটাকে নিয়ে ভিডিও করব, তিনি কিন্তু টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী। বলিউডেও কাজ করেছেন, তবে সিরিয়ালে, একটি হিন্দি সিরিয়ালে আমরা তাকে দেখেছি। টলিউডেও কিন্তু দেবের বিপরীতে সিনেমায় অভিনয় করেছেন। কার কথা বলছি বলুন তো? যারা ধরে ফেলেছেন তারা হয়তো ঠিকই ধরেছেন, আর যারা ধরতে পারেনি তাদের জন্য বলে দিই, আমি বলছি শ্বেতা ভট্টাচার্যের বিষয়। আমরা এই মুহূর্তে সেটাকে দেখতে পাচ্ছি কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে শ্যামলীর ভূমিকায়। শ্যামলী হিসেবে শ্বেতা ভীষণ ভালোবাসা পাচ্ছেন, এবং শ্যামলী অনিকেতের জুটিকেও মানুষ ভালোবাসা দিচ্ছে। তবে এই শ্যামলী অর্থাৎ শ্বেতা ভট্টাচার্যকে নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রচুর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। সাধারণত শ্বেতাকে কিন্তু খুব একটা যে তাকে নিয়ে মূলত যে বিতর্ক কিন্তু খুব একটা থাকে না, আমরা দেখিনি। লাইমলাইটে বা গ্ল্যামার ওয়ার্ল্ডে থাকা মানে বিতর্ক কোনো না কোনো ভাবেই আসবে, কিন্তু ওই শ্বেতা বা রুবেলের সঙ্গে কন্ট্রোভার্সি বিষয়টা কিন্তু খুব একটা থাকে না। এরকম আরো অনেকে আছে তাদের মতো, কিন্তু এবার কিন্তু শ্বেতাকে নিয়ে বড় বিতর্ক চলছে, মানে শ্বেতার একটি কমেন্টকে নিয়ে। কি কমেন্ট? শ্বেতা পোশাক নিয়ে একটি কমেন্ট করেছেন সম্প্রতি একটি পডকাস্টে। শ্বেতার এটা নিজস্ব মতামত, তিনি জানিয়েছেন তিনি একটি শর্ত বা নিয়ম মেনে চলেন। তিনি কোনোদিন হাত কাটা কোনো ব্লাউজ বলুন বা ড্রেস বলুন বা ছোট ড্রেস, এইগুলো পরা তিনি পছন্দ করেন না এবং তিনি পরবেনও না। এর আগেও কিন্তু সেটাকে আমরা সাধারণত চুড়িদার বা কুর্তি বা লং ওয়েস্টার্ন ড্রেসে দেখেছি, আর বেশিরভাগ সময় অনেক সময় শাড়িতে দেখি, তাকে ইন্ডিয়ান ড্রেসেই বেশি দেখে থাকি। তো সেটা এর আগেও এই নিয়ে কথা বলেছেন তার পোশাক নিয়ে। তবে এই মুহূর্তে যে কথাটা বারবার ভাইরাল হচ্ছে, এই হাত কাটা ব্লাউজ বা ছোট ড্রেস না পরা তো তার মতামত নিজস্ব, কিন্তু এরই সঙ্গে তিনি বলেছেন যে তিনি এই ইন্ডাস্ট্রিতে তার প্রতিভা বেঁচে খেতে এসেছেন, তার দেহ বেঁচে কিন্তু তিনি কখনো উপার্জন করতে পারবেন না। আর এই মন্তব্য নিয়েই হইচই শুরু হয়ে গিয়েছে। দেখুন, শ্বেতা তো না হয় ছোট জামা পরবেন না বা হাত কাটা ব্লাউজ পরবেন না, এই ধরনের কথা বলেছেন, কিন্তু যারা এই ধরনের ড্রেস পরেন বা স্বাচ্ছন্দ্য বোধ করেন এই ধরনের ড্রেসে, তাদের স্বাভাবিকভাবেই এই মন্তব্যটা গায়ে লাগছে। তারা এই জিনিসটা মেনে নিতে পারছেন না, বা ওই যে কথাটা যে এই ধরনের ড্রেস পরলে কি সত্যি দেহ বেঁচে খাওয়ার কথাটা কি বলা যায়, এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। সম্প্রতি সৌমি পাল বলে একজন ছোট পর্দার অভিনেত্রী, তিনি এই বিষয়ে সরব হয়েছেন। তিনি বেশ কিছু শ্বেতার বিরুদ্ধে কমেন্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি সেই সৌমি পাল কি বলছেন চলুন আপনাদের শোনাই। সৌমি একটি পোস্টে লিখেছিলেন যে চাইলেই সবাই সাই পল্লবী হতে পারে না, দর্শককে এইসব গল্প বলতে পারেন, তবে ইন্ডাস্ট্রির মানুষ জানে সে কি এতদিন বেঁচে নায়িকা হয়েছে। এখানে কোন রকম নাম উল্লেখ না থাকলেও তিনি যে শ্বেতার দিকে ইঙ্গিত করেছেন সেটা স্পষ্ট। এর পরবর্তীকালে তিনি তার আরো কয়েকটি ফেসবুক পোস্টে পুরো বিষয়টা ব্যাখ্যা করতে চেয়েছেন। কি বলেছেন তিনি? পোস্টে লিখেছেন, বাংলা সিরিয়ালে হিরোইনদের কস্টিউম সাধারণত ম্যাক্সিমাম শাড়ি বা কুর্তি হয়, কাউকেই রিভিলিং কস্টিউম কোনো ডিজাইনার বা প্রডিউসার ডিরেক্টর পরায় না, বা বলতেও তিনি দেখেননি পড়তে বলতে। আর কেউ ব্যক্তিগত জীবনে ফ্যাশনেবল ড্রেস পরে মানে তার চরিত্র খারাপ, এটা যারা ভাবেন তাদের মানসিকতা নিয়ে আমার খারাপ লাগে। তুমি ব্যক্তিগত জীবনে শাড়ি পরবে নাকি বিকিনি, সেই নিয়ে ডিরেক্টর, প্রডিউসার, কাস্টিং ডিরেক্টর, এক্সিকিউটিভ প্রডিউসারের মাথা ব্যথা নেই। তুমি অভিনয় পারো কিনা, তোমার স্ক্রিন প্রেজেন্স তাই ম্যাটার করে এক্ষেত্রে।
সৌমির পোস্ট বলুন বা আরো অনেকে এই সাই পল্লবীর কথা বলছেন, মানে সাই পল্লবীর সঙ্গে সেটা তুলনা করছেন, যার ফলে সৌমি পোস্টে সাই পল্লবীর কথা উল্লেখ করেছেন। এরকম অনেক নায়িকাই আছেন যারা কোনো কাজ করার আগে কিছু শর্ত বেঁধে দেন, যেমন দীপিকা পাডুকোন 8 ঘন্টা কাজ করবেন বলেছেন, সেই নিয়েও প্রচুর বিতর্ক চললো। সাই পল্লবী শোনা যায় নাকি তিনি বলেই দেন যে তিনি কোন রকম ছোট ড্রেস বা ওই ধরনের পোশাক পরবেন না, তিনি মূলত চুড়িদার বা ইন্ডিয়ান যে এথনিক যে বা শাড়ি বলুন বা চুড়িদার সেগুলোতেই তিনি কমফোর্টেবল এবং সেগুলোই পরবেন। বা বেশিরভাগ আমরা তাকে বিভিন্ন অনুষ্ঠানেও যে সাই পল্লবীকে দেখেছি শাড়ি বা ইন্ডিয়ান ড্রেসেই আমরা তাকে দেখেছি, এই জন্যই সাই পল্লবীর সঙ্গে সেটা তুলনা করা হচ্ছে। কিন্তু এই বিষয়ে যখন সেটাকে প্রশ্ন করা হয় তখন সেটা নাকি বলেন যে সাই পল্লবীকে তিনি চেনেন না। সত্যি কি সেটা এই কথাটা বলেছেন? তাই এই বিষয়ে সেটা একটি ফেসবুকে ভিডিও দেন এবং তার মন্তব্য নিয়ে যে আলোচনা চলছে সেটারও জবাব দেন। তার মন্তব্যকে যে ভেঙে চুরে অন্যভাবে প্রেজেন্স করা হচ্ছে সেটাও তিনি অভিযোগ করেছেন। আসলে সেটা কি বলতে চেয়েছেন, তার মনোভাব কি এই বলার মধ্যে, এবং সাই পল্লবীর বিষয়টা কি, সত্যি কি তিনি চেনেন না? চলুন সেটা কি বলছে আমরা শুনে নিই। রিতা ভট্টাচার্য সম্প্রতি এক প্রথম সারির বাংলা সংবাদ মাধ্যমকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে পোশাক বিতর্ক নিয়েই তিনি কি বলতে চেয়েছেন, তার মন্তব্যের মধ্যে দিয়ে কি বোঝাতে চেয়েছেন এবং সাই পল্লবীর বিষয়ে তিনি কি বলতে চেয়েছেন সবটাই তিনি জানিয়েছেন। তিনি কি বলেছেন চলুন জেনে নিই। সেটা বলছেন তিনি সাই পল্লবীর কোনো ছবি দেখেননি, কারণ দক্ষিণী ছবির প্রতি তার কোনো রকম আগ্রহ নেই। সাই পল্লবী কি ধরনের শাড়ি পরে, কি ধরনের ব্লাউজ পরে তা তার জানা নেই। তবে তিনি আজ নয় বরাবর বলেছেন হাত কাটা ব্লাউজ পরবেন না, ছোট জামাও পরবেন না। ভিডিও শুরুতেই আমি সেই কথাটাই বলেছি যে সেটা কিন্তু এর আগেও বলেছেন, এটা কিন্তু নতুন কথা নয়, তবে এটা নিয়ে এখন চর্চা চলছে। সেটা এখানে অ্যাড করছেন আরেকটা বিষয় যে এই ধরনের পোশাক তাকে ঠিক মানায় না, তার হাতের গড়নটা এই ধরনের ব্লাউজ পরার জন্য মানানসই নয়। আর ইন্ডাস্ট্রিতে যখন দিকে শুরুতে তিনি এসেছিলেন একজন খ্যাতনামী বলেছিলেন ছোট পোশাক না পরলে কাজ মেলে না। তিনি বলেছিলেন শরীর বেচতে নয় প্রতিভা বিক্রি করতে এসেছেন। ঠিক এরই পরিপ্রেক্ষিতে সেটা কিন্তু এই কথাটা বলেছেন, সেটাই তিনি স্পষ্ট করে দিতে চাইলেন। যারা সমালোচনা করছেন, নিন্দা করছেন, সেই নিন্দুকদের প্রতি এখানে সেটা কি বার্তা দিয়েছেন, সেটা কি বলছেন, সেটা বলছেন যারা সমালোচনা করছেন তাদের প্রচুর সময় তাকে নিয়ে ভাবার, তবে তার এত সময় নেই, তিনি নেতিবাচক দিকে কান দেন না। কেউ যদি তার পিছনে কিছু বলে সেটা তার রুচি। সেটা একটি এই পুরো ঘটনাটা নিয়ে একটি ভিডিও করেছেন, আজই তিনি পোস্ট করেছেন কিছুক্ষণ আগে ফেসবুকে। সেই ভিডিওটা আমি একবার আমার এই ভিডিওতে জুড়ে দিচ্ছি, শুনে নিন কি বলছেন সেটা। আমি ভিডিওটা করতে বাধ্য হলাম, মানে করলাম, সেটা হচ্ছে সবাই মানে সব আনঅথরাইজড পোর্টালগুলোতে লেখা হচ্ছে যে সাই পল্লবীকে আমি এই ধরনের কথা বলেছি। তো সেই বিষয়ে আমি একটু আমি এটাই বলেছি যে সাই পল্লবীর ছবি, মানে উনি আমার থেকে অনেক দক্ষ একজন অভিনেত্রী, অনেক বেশি ওনার পপুলারিটি, অনেক বেশি ওনার ফ্যান বেস। আমি সামান্য টলিউড ইন্ডাস্ট্রিতে সিরিয়াল করি, আর আমি এটাও বলেছিলাম ওই ব্রডকাস্টে যেখান থেকে এত কিছু, যে আমি শুভশ্রীদিও নই, শ্রাবন্তীদিও নই, আমি কোয়েল দিও নই যে আমার জন্য প্রডিউসার্সরা বসে আছে। আর সাই পল্লবী তো মানে উনি তো আমার এসবের থেকেও বড়, দি সাই পল্লবী তো অনেক বড়। সেটা নিয়ে আমার কিছুই, তাকে নিয়ে কিছু আমি কোনোদিনও কাউকে নিয়ে কিছু বলি না, মানে ওটা আমার শিক্ষাই নয়। আমি এটাই বলেছি যে আমার দক্ষিণী ছবি কম দেখা হয় না বললেই চলে। দক্ষিণী ছবির প্রতি আমি যে খুব বেশি আগ্রহী সেরকমটা নয়। আর আমি ছাপোষা বাঙালি একটা মেয়ে, আমি বাংলা ছবি দেখে বড় হয়েছি। আর হ্যাঁ, হিন্দি ছবি দেখা শুরু করেছি অনেকদিন পর থেকে। রাজা হিন্দুস্তানি প্রথমে আমি হিন্দি ছবি দেখেছিলাম, তারপর থেকে হিন্দি ছবি দেখা টুকটা করে। অনেক ছবি আছে যেগুলো সবাই দেখেছে, ভীষণ ফেমাস, আমার দেখা হয়নি। রুবেলের সাথে এরকমও কথা হয় আমার হাজবেন্ডের সাথে যে তুমি এই ছবিটা দেখো নি, না আমি দেখিনি। মানে
সেটা গরিবি আনার জন্য হোক বা হিন্দি তখন বুঝতে পারতাম না সেই কারণে হোক, হোয়াট এভার। কিন্তু এখন হিন্দি ছবি দেখি, বাংলা ছবিও দেখি, খুবই ভালোবাসি বাংলা ছবি দেখতে এবং সব অভিনেতা অভিনেত্রীদের হিন্দি ছবিও দেখতে খুব ভালোবাসি। দক্ষিণ ছবির প্রতি আমার আগ্রহটা একটু কম, হয়তো সেটাও গ্র্যাজুয়ালি বাড়বে। আর উনি সাহি পল্লবী, উনিও মানে কি ধরনের পোশাক পরেন বা উনি কি টার্মস অ্যান্ড কন্ডিশনস দিয়ে কাজ করেন বা মানে কোনো ইভেন্টে গেলে কি ধরনের সাজ পোশাক পরেন, সত্যি আমার সেটা জানা নেই। আমি সেই কথাটাই বলেছি, সেটা আমার জানা নেই। আর বিশ্বাস করুন, আমি তো খুবই নগণ্য একটা মানুষ। আমি কাউকে কখনো দিনও নকল করিনি, মানে আমি এর মতো হব এরকম ভাবিনি। আমি একজনকেই নকল করার চেষ্টা করতাম ছোটবেলা থেকে, সেটা মাধুরী দীক্ষিত। অনেক বড় মাপের অভিনেত্রী, সাই পল্লবীর মতনই অনেক বড় মাপের অভিনেত্রী। তো মানে আমি বারবারই বলছি আমি খুব নগণ্য, এনারা অনেক 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 বড় মাপের অভিনেত্রী, যেটা মানে সেটা নিয়ে কিছু বলার ভাষাটাও আমার নেই বা আমি বলতে চাইও না, সেই মানে কি বলবো দৃশ্যটাও আমার। এটা নয় যে যেভাবে আপনারা ছড়াচ্ছেন, প্লিজ এটা বন্ধ করুন। আমি অন্য কোনো বিষয়ে কথা বলতে চাই না, কারণ সেসব বিষয়ে লেস ইন্টারেস্টেড, কারণ আমি আমাকে নিয়ে কথা বলেছি, আমি কারোর কোনোদিন কাউকে নিয়ে কথা বলিনি। তাই কে কি বলছে আই ডোন্ট কেয়ার, জাস্ট আই ডোন্ট কেয়ার। কিন্তু সেটাকে নিয়ে বিতর্ক যে একেবারে হয়নি তা নয়, মাঝখানে কিন্তু সেটাকে নিয়ে সেটার বিয়ের সময়, বিয়ের ওই টাইমটা নাগাদ একটা বিতর্ক তৈরি হয়েছিল। তাকে তার বিরুদ্ধে বড় অভিযোগ উঠে আসছিল যে তিনি নাকি কালা জাদু করেন। সিরিয়ালে নাকি এরকম অনেক অভিনেত্রী আছেন তারা কালা জাদু করেন, এবং তিনি নাকি রুবেলের উপরেও কালা জাদু করেছেন। এমনকি এই তার সিরিয়ালে এই প্রতিপত্তি অভিনেত্রী এইসব হওয়ার পিছনেও নাকি তার কালা জাদু আছে। এটা কতটা সত্যি কতটা মিথ্যে আমাদের জানা নেই, তবে ওই একটাই কথা, গ্ল্যামার ওয়ার্ল্ডে যখন আছেন আপনাকে নিয়ে বিতর্ক, নানান রকম আলোচনা সমালোচনা হবে, যেটা কেউ অনেক অভিনেত্রী বা অভিনেতা খুব বেশি ফেস করেন, আবার অনেকে খুব কম ফেস করেন, যেটা সেটার ক্ষেত্রে খুব কম ফেস করেছেন। যদি এই কথাগুলো তারা খুব একটা গায়ে মাখেন না এমনটাই সেটা জানিয়েছেন। তবে সেটার এই পোশাক বিতর্ক নিয়ে অনেকেই মুখ খুলছেন, অনেক অভিনেত্রী বিষয়টাকে খুব একটা ভালো চোখে দেখছেন। এর আগেও আমরা দেখেছি, শুধু সেটা নয়, মমতা শঙ্করও পোশাক নিয়ে তার একটা মন্তব্য রেখেছিলেন, সেটা নিয়েও প্রচুর হইচই হয়। কিন্তু এখানে তারা বারবার বলছেন এটা তাদের ব্যক্তিগত মত, সেটা বলছেন যে তার ব্যক্তিগত মত, তাকে ওই ধরনের ড্রেস পরলে ভালো লাগে না। কিন্তু এখানে তিনি আরেক অভিনেত্রী মিশমি দাসের কথাও বলেছেন, মিশমি দাসকে ওই ধরনের ড্রেস পরলে ভালো লাগে কিন্তু তাকে মানায় না যেটা মিশমিকে মানায়, সেই পরিপ্রেক্ষিতেই তিনি বলতে চেয়েছেন। আপনাদের এই বিষয়ে কি মনে হয়? সেটা কি ওই ধারণা থেকেই কথাটা বলেছেন, বা সেটার এই পোশাক নিয়ে মন্তব্য করাটা কি ঠিক হয়েছে? অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আপনাদের মতামত। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে।